সাইকেলিং করা স্টার্ট করলাম। সাইকেলিং করার নিয়মটা দেখে দাও। বাহন দেখাই লকডাউনে দাও এদিক। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই পাটা হয়ে গেছে, এবারে এই পা। গুড মর্নিং। সকালবেলা আজকে চলে এসেছি হচ্ছে তোমার এই বিস্কিটের কাছে। আর বিস্কিটকে নিয়ে আজকে আমরা এসেছি কোন জায়গায় দেখো, জায়গাটা মানে এটা থিকে বার করে, থিকে বলছি 50কে বার করেছে। এই জায়গাটা 50কে পুরো নিজের থেকে বার করেছে। জায়গাটা দেখো, ভিউটা এই দেখো, এটা হচ্ছে হলদিরাম। আর এখানে চলছে হচ্ছে মেট্রোর কাজ। আর আমরা প্র্যাকটিস করাচ্ছি হচ্ছে এই জায়গাটা, এই দেখো, এটা হচ্ছে বিস্কিট। জায়গাটা অপূর্ব সুন্দর, এখানে গাছপালা ভর্তি। আর এখানে জায়গাটা পুরো ছাওয়া রয়েছে, এখানে গাছ রয়েছে, খুব সুন্দর জায়গাটা, বিউটিফুল জায়গা। যাক, এখানে এবার থেকে আমরা করাবো প্র্যাকটিস, ঠিক করেছি। তো চলো একটুখানি প্র্যাকটিস করিয়ে নিই, তা না কথা বলতে বলতে তো আর প্র্যাকটিস হবে না। একটু প্র্যাকটিস করিয়ে নিই, একটু স্ট্যাকিং ফ্যাকিং করাই, ঠিক আছে? ও আচ্ছা, একটা কথা, একটু ঘোরাও, আমি দেখাই। ওর লোমটা আমি একটু ট্রিম করেছিলাম, ট্রিমিংটা দেখানো হয়নি, এই দেখো কেমন হয়েছে ট্রিমিংটা, কিন্তু অবশ্যই বলো। পেটের তলার লোমটা এত লাফালাফি করছিল, সেই জন্য ট্রেনিং হয়েছিল, কান ফান সমস্ত কিছু ট্রিম করে দিয়েছে। বাহ, খুব সুন্দর লাগে দেখতে। পা দেখো, কানের পাশ পুরো ট্রিম করা। হ্যাপি কাজকে এটা করবো, সেটা হচ্ছে চেহারাটা ওপর থেকে হয়তো খুব একটা মানে মোটা লাগছে না, কিন্তু সাইড থেকে বেশ একটু মোটা সোটা লাগছে। তো যেহেতু এবছরও চ্যাম্পিয়ন ক্লাসে নামবে, সেই জন্য এই হচ্ছে সাইকেল। আর সাইকেলিং দিতে আমি আরম্ভ করব বিকেলকে। জায়গাটা যেহেতু অনেকটাই শর্ট, যাক, এতক্ষণ তো দেখতে পারলে আমি ওকে সাইকেলে প্র্যাকটিস করালাম। তো এইবার একটু জাস্ট গোল গোল ঘুরছি। জয়, ভালো করে দেখো চোখ চেনটা কোথায় লাগিয়েছি। এই দেখো চোখ চেন। আমি জয়কে বলছি, জয় এই ভিডিওটা কিছুটা তোমার জন্যই করছি এখন থেকে, সাইকেলিংটা অবশ্যই নয়। তো এই হচ্ছে হ্যাপি চ্যাম্পিয়ন, এই বছর চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হয়েছে, লাইন আপ পেয়েছে। তোমার কাজ হচ্ছে ফার্স্ট, যে কোনো বিকেল যখন তোমরা ফার্স্ট প্র্যাকটিস করাচ্ছ, যে কোনো ডগ, শুধু বিকেল বলে নয়, তাকে চোখ চেন দিয়ে ঘরের মধ্যেই সামনে বিস্কুট দেখিয়ে এরমভাবে প্র্যাকটিস করবে। এটা মা তোলো, চালিয়ে নিয়ে আসলাম, চালিয়ে নিয়ে আসার পর দাঁড় করাচ্ছি। ঠিক আছে, ওর লিজ ধরতে হয় না এখন, এত অভ্যেস হয়ে গেছে ওর। হ্যাপির এখন আর লিজ ধরতে হয় না, ওর লিজ না ধরলে এমনি দাঁড়ায়। হ্যাপি, হ্যাঁ, চলে এসছি বাগিচাতে। আর আজকে সাইকেলিং প্র্যাকটিস করানো হবে। একটু সামনে এসে, অত দূরে যেও না। এখানে আছে হচ্ছে FM, রাজারহাট থেকে এসছে, দিদি নিয়ে এসছে ওকে সাইকেলিং করানোর জন্য, প্র্যাকটিস করানোর জন্য। ওখানে আছে হচ্ছে হ্যাপির কিছুটা সাইকেলিং হয়েছে, আর একটু সাইকেলিং বাকি রয়েছে। তো চলো, ফার্স্ট আমি আগে করাচ্ছি হচ্ছে FM-কে। সাইকেলিং করানোর একটা নিয়ম আছে, নিয়ম এই যে ডিস্টেন্স হচ্ছে এই প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছে, সুতরাং এখন ওকে বন্ধ করলাম। এই দেখো ডিস্টেন্স দেখো কতটা, দেখো চলছে, দেখো। চলো হ্যাপি, আমি চল হ্যাপি।
আজকের মতো এইটুকুই। তখন হ্যাপিকে অলরেডি আমি আগে দিয়ে দিয়েছিলাম, তো এখন এইটুকুই করালাম। চলো আবার ফোনে দেখা যাবে। গুড ইভিনিং। বাগিচার থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন আবার বেরিয়ে গেছি কাজে। আর আজকে কাকে নিয়ে বেরিয়েছি দেখো, অনেকদিন ধরে তোমাদের হয়তো দেখাইনি আগে কোনোদিন, অনেকদিন ধরেই এটাকে নিয়ে বেরাই না, তো আবার চালানো আরম্ভ করছি। এটা হচ্ছে আমার বাহন। দেখাই লকডাউনে, দাও এদিক থেকে দেখাই, লকডাউনে প্রচুর আমাকে সাথ দিয়েছিল এবং আমি প্রচুর চালাতাম একটা সময় বলতে এই বছর দুয়েক আগে। অনেকদিন ধরে চালানো হচ্ছে না। চলো এখন এটা নিয়ে যাবো হচ্ছে টিনটিনের বাড়ি। চলো, এই যা সাইকেলটা নিচে রাখলাম, স্লো রেখে, এই দেখো স্লো চলো, স্লো চলো, চলো চলো। এই যে বেরিয়ে গেছে টিনটিন। চলো চলো, এদিকে এদিকে। আর এই আমার বাহন আমি এখানে রেখে দিয়ে গেলাম, তারাটা লাগিয়ে দিয়েছি যদিও। চলো বেরোনো যাক। আর সেই কাদা 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 আর ভালো লাগছে না। এই রাস্তাটা একটু কাদাটা কম আছে, আর ওই দিকে একদম সোজা কাদায় পুরো ভর্তি। এই জায়গাটায় কাদাটা কম আছে বলে এখানেই আজকে প্র্যাকটিসটা হলো, কোনো রকম প্র্যাকটিস হলো, পুরোপুরি হয়নি আজকে প্র্যাকটিস ভালো মতো। তো টিনটিনকে এখন ঢুকিয়ে দেবো, তার কারণ এটা মানে এখানেও জলে। ও এটা তো অবশ্য সুইমিং পুল। এই জায়গাটা, এটা আমার পুরনো পাড়ার জায়গা। এই জায়গাটা এত সুন্দর করেছে না, দেখার মতো জায়গাটা, ভালো লাগে এখানটা। রাস্তার মধ্যে এই যে টিনটিন নিজের থেকে দাঁড়িয়ে যায়, দেখো এই দেখো নিজেই দাঁড়িয়ে যায়। কি হলো, দাঁড়ালি না কেন টিনটিন? দেখো ওই দেখো দাঁড়িয়ে গেছে আবার, দেখেছো? ওই দেখো নিজের থেকেই দাঁড়িয়ে যায়। দেখো এত বড় একটা গ্রেট ডে নখ কাটছে আমি একা একা। কেন 50কে দেখাও তো, জুম করে দেখাও 50কে। চিকেন নাম কিন্তু আজকে এই সেদিন থেকে 50কে হয়ে গেছে, আর চিকেন নেই। দেখো এত বড় রক। বাবাটা বেয়াদব হয়ে গেছে, ওই যে বাবা নখ কাটতে দিল না, ওই বাবা বেয়াদব। দেখো কাটছি, এক ফোঁটা বদমাশি নেই, কিচ্ছু নেই। দেখো কেউ বলবে একটা গ্রেট ডে নখ কাটছি, মনে হচ্ছে আমার বিকেলের নখ কাটছে, পমের নখ কাটছে। এত ভদ্র তুই এত ভদ্র কেন? কে বলবে তোকে গ্রেট ডে দেখে? হ্যাঁ এই যে বেশি বলে দিয়েছি বলে কি? বসো 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 বসো। গুড বয়, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই পাটা হয়ে গেছে, এবার এই পা। বসো তুই বসো, নড়বে না নড়বে না। দেখো এত বড় কাইজার, কিন্তু নখ কাটার সময় কোনো বদমাশি নেই, চুপচাপ একদম বসে থাকে, নখ কেটে দেয়। এই তুই শেখ চিঙ্গিস, ওর থেকে শেখ যে কিভাবে নখ কাটতে হয়। স্ট্রেট দেখ কি সুন্দর নখ কাটছে ছেলে। ব্যাস না নো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আস্তে আস্তে করছি, আস্তে 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 আস্তে। বাহ গুড বয়। নখ কাটার এই যে অভ্যেসটা না, এগুলো ছোটবেলার থেকেই করতে হয়। চলছে তো? নখ কাটার অভ্যেসটা ছোটবেলার থেকেই করতে হয়। বড় হলে যদি কেউ নখ কাটার চেষ্টা করো, তখন ম্যাক্সিমাম ডগ ভয় পায়। আর বিশেষ করে গ্রেট ডেন, রড, এগুলোর নখ ছোট থেকেই কাটা অভ্যেস করতে হয়। অনেকে ভাবে একটু বড় হোক একটু বড় হোক তারপর কাটবো, বড় হওয়ার পর কিন্তু আর কাটতে দেয় না, এটাই হচ্ছে মুশকিল। দেখো আর একটা নখ বাকি, কাইজার মুখ সরা। দেখো কত ভদ্র ছেলে, দেখো চুপচাপ নখ কেটে দিল। আর ওর বাবা অভদ্র একদম, তোর বাবা। বাহ ভেরি গুড গুড। এইবার পেছনের পায়ের নখ অল্প অল্প ছাড়তে হবে, অল্প একদম অল্প। এই যে ভালো বলছি না তোমাকে, ভালো বলছি তো, তাহলে দেখে নিচ্ছি দেখে নিচ্ছি। স্টে স্টে নড়বে না। দেখো ওর সঙ্গে একটুখানি বুঝিয়ে শুধু বলতে হয়, তাহলেই বুঝে যায়। আর কাঁচিটা দেখাবো তোমাদের, এত বড়। এই দেখো কাঁচি দেখো কতটুকু, ওর মুখেরও সমান, হ্যাঁ এইটুকু সমান, পুরো মুখটা সমান না,
হাঁচিটা। নখ কাটার অভ্যেসটা ছোটবেলার থেকে রাখতে হয় যে কোনো ডগেরই, সে গ্রেট ডেন হোক আর যে